ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণীটি যদি হঠাৎ আপনার সামনে এসে দাঁড়ায়, কেমন লাগবে? ভয় না শ্রদ্ধা? প্রাচীনকাল থেকে মানুষ হাতিকে শুধু তাদের শক্তি বা আকারের জন্য নয়, বরং বুদ্ধি এবং কোমল হৃদয়ের জন্য চিনেছে। একদিকে তারা বনভূমির রাজা, অন্যদিকে মানুষের প্রিয় বন্ধু। তাই আজকের পর্বে আমরা জানব হাতি সম্পর্কে অবিশ্বাস্য কিছু তথ্য। তাদের জীবন, বিশাল সুরের কাজ, শক্তিশালী দাঁত বা আইভরির রহস্য, তাদের সাথে মানুষের বন্ধুত্বের গল্প এবং সেই দুঃখজনক অধ্যায় যেখানে মানুষ হাতিকে ব্যবহার করে নির্মম ব্যবসায়। হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণী। আফ্রিকান হাতি এবং এশিয়ান হাতি এই দু প্রজাতি সবচেয়ে বেশি পরিচিত। আফ্রিকান হাতির কান বিশাল এবং শরীর তুলনামূলক বড়। আফ্রিকান হাতি সাধারণত 3 থেকে 4 মিটার লম্বা হয়, আর একটি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির ওজন 6 থেকে 7 টন পর্যন্ত হতে পারে। অপরদিকে এশিয়ান হাতি তুলনামূলকভাবে ছোট এবং হালকা। এরা সাধারণত 2 থেকে 3 মিটার লম্বা হয় এবং পূর্ণবয়স্ক এশিয়ান হাতির ওজন 4 থেকে 5 টন পর্যন্ত হতে পারে। হাতির সুর শুধুই নাক নয়, এটি এক ধরনের মাল্টিটুল। তারা এই সুর দিয়ে পানি পান করতে পারে, খাবার তুলতে পারে, গাছের ডাল ভাঙতে পারে, মাটি খুঁড়ে খাদ্য খুঁজে বের করতে পারে এবং অন্য হাতির সঙ্গে যোগাযোগও করতে পারে। সুরের সূক্ষ্ম সেন্সরের কারণে তারা খুব সহজেই মাটি, পানি বা খাবারের ধরন আলাদা করতে পারে। হাতির সবচেয়ে পরিচিত দাঁত হল তাদের আইভরি বা দাঁতের চওড়া শৃঙ্খল। আফ্রিকান হাতির উভয় লম্বা দাঁত থাকে, আর এশিয়ান হাতির সাধারণত শুধুমাত্র পুরুষ হাতিরই বড় দাঁত থাকে। এই দাঁত মূলত হাতির খাবার নেওয়া বা প্রতিরক্ষা ক্ষেত্রে কাজে আসে। হাতি দিনে ধীরে ধীরে দাঁতের সাহায্যে ঘাস কেটে খায়, কাঠের ডাল খায় বা মাটি খুঁড়ে লবণ খুঁজে বের করে। হাতির দাঁত বয়সের সাথে সাথে পরিবর্তিত হয়। এক হাতির জীবনের মধ্যে কয়েকবার নতুন দাঁত বের হয়, আর পুরনো দাঁত ক্ষয় হয়। দুঃখজনক সত্য হল, মানুষের লোভের কারণে এই আইভরি চোরাচালান বিশ্বের হাতির জন্য মারাত্মক হুমকি। তাদের খাদ্যাভ্যাসও চমকপ্রদ। হাতি দিনে প্রায় 16 থেকে 18 ঘন্টা খায় এবং প্রতিদিন প্রায় 150 কেজি শাকসবজি, ঘাস ও ফল খেতে পারে। তারা গাছের তাজা পাতা, ডাল, ফল, লবণাক্ত মাটি খায় এবং কখনো কখনো ছোট গাছও ভেঙে খেতে পারে। এই বিশাল প্রাণী প্রতি রাতে প্রায় 200 লিটার পানি পান করে। এত বিশাল দেহ ঠিক রাখতে এদের এই খাদ্যাভ্যাস অপরিহার্য। সত্যি অবাক করার মতো যে এই বিশাল প্রাণী শক্তিশালী হলেও তাদের দৈনন্দিন জীবন অনেক জটিল এবং রাসকোলার মতো। হাতি অত্যন্ত সামাজিক প্রাণী। তারা পাল বেঁধে থাকে। সাধারণত একজন অভিজ্ঞ মাদি হাতি নেতৃত্ব দেয়। এই পালের মধ্যে হাতিরা একে অপরের জন্য খাদ্য, পানি, আশ্রয় এবং সুরক্ষা নিশ্চিত করে। অবাক করার মতো বিষয় হলো হাতির স্মৃতিশক্তি অবিশ্বাস্য রকম ভালো। তারা বিপদ, পথ এবং মানুষকে দীর্ঘদিন মনে রাখতে পারে। এজন্যই ইংরেজিতে একটি প্রবাদ আছে, এলিফ্যান্টস নেভার ফরগেট। তাদের আবেগও মানুষের মতো। হাতি আনন্দিত হলে খেলে, নাচে, শোনায়, খুশি প্রকাশ করে। বিপদের সময় তারা একে অপরকে রক্ষা করে। আবার কোনো সঙ্গী মারা গেলে কাঁদে, শোক করে, এমনকি মৃত সঙ্গীর পাশে দীর্ঘ সময় অবস্থান করে। একটি অদ্ভুত সত্য হল, হাতি কখনো তাদের মৃত সন্তান বা বন্ধুকে অবহেলা করে না, বরং তাদের প্রতি শ্রদ্ধা দেখায়। সত্যিই অবাক করার মতো যে এই বিশাল প্রাণী, যা শক্তিশালী এবং ভীতিকর হতে পারে, একই সঙ্গে কোমল হৃদয়, গভীর আবেগ এবং অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী। মানুষের সাথে হাতির সম্পর্ক হাজার বছরের পুরনো। প্রাচীন যুদ্ধক্ষেত্রে হাতি ছিল অদম্য শক্তির প্রতীক। যুদ্ধক্ষেত্রে হাতি শত্রুকে ভীত করত, সেনাদের রক্ষা করত এবং অনেক সময় জয় নিশ্চিত করত। কৃষিকাজেও হাতি মানুষের সবচেয়ে বিশ্বস্ত সহকারী। তারা গাছ কেটে আনা, ভারী জিনিস বহন করা, নৌকা টানা, জমি খোঁড়া, এমনকি বন থেকে কাঠ বা অন্যান্য সরঞ্জাম আনার কাজে সাহায্য করত।
কিন্তু বন্ধুরা, হাতির আসল বন্ধুত্ব দেখা যায় তাদের স্বভাবের মধ্যে। বনে অনেক সময় মানুষ আহত হয় বা পথ হারায়, সেটা হাতির কাছে সহজেই বোঝা যায়। তারা ধীরে ধীরে আহত মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে আসে। কখনো কখনো তারা পাশে দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ সচেতন হয়। তাহলে বন্ধুরা, এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। হাতি সাফারি উপভোগ করার আগে অবশ্যই নিশ্চিত করতে হবে যে হাতির প্রতি কোনো নির্যাতন হচ্ছে না। দুঃখজনকভাবে অনেক পর্যটন কেন্দ্র কেবল ব্যবসার জন্য হাতিকে কঠোরভাবে প্রশিক্ষণ দেয়। হাতিকে অনির্দিষ্ট সময় ধরে বন্দি রাখা, প্রাকৃতিক আচরণ থেকে বিরত রাখা বা ভয় দেখিয়ে প্রশিক্ষণ দেওয়া, এসবই অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক। সফর উপভোগ করতে হলে নিশ্চিত হতে হবে যে হাতির খাদ্য, বিশ্রাম ও স্বাস্থ্য সুরক্ষিত। শুধু তখনই এই অভিজ্ঞতা সত্যিকারের আনন্দ ও শিক্ষা দেবে। যেখানে মানুষ হাতিকে বন্ধু বানায়, সেখানে কিছু মানুষ হাতিকে কেবল ব্যবসার যন্ত্র মনে করে। বড় শহরে হাতিকে দিয়ে টাকার বিনিময়ে খেলা, শো বা ভিক্ষাবৃত্তি চালানো হয়। কিছু দেশে হাতিকে বন্দি করে সার্কাসে ব্যবহার করা হয়, তাদের প্রকৃত স্বাধীনতা কেড়ে নিয়ে। সবচেয়ে ভয়ঙ্কর হল হাতি হত্যার ব্যবসা। হাতির দাঁত, যা আইভরি নামে পরিচিত, তার জন্য প্রতি বছর হাজার হাজার হাতি মারা পড়ে। এই দাঁত দিয়ে দামি অলংকার, শোপিস বানানো হয়। শিকারীরা নির্মমভাবে হাতিকে গুলি করে অথবা ফাঁদে ফেলে হত্যা করে। এমনকি মা হাতিকে মেরে তার শাবককে অবৈধ ব্যবসায় বিক্রি করে দেওয়া হয়। ভাবুন তো, শুধু মানুষের লোভের কারণে যদি পৃথিবী থেকে হাতি হারিয়ে যায়, তাহলে আমাদের বনভূমি, আমাদের প্রকৃতি কতটা দরিদ্র হয়ে পড়বে। এই কারণেই আজ বিশ্বজুড়ে নানা সংস্থা হাতি সংরক্ষণে কাজ করছে। কিন্তু আসল দায়িত্ব আমাদের সবার। আমরা যদি হাতিকে ভালোবাসি, যদি তাদেরকে শুধু দর্শনীয় প্রাণী নয় বরং পৃথিবীর পরিবারের সদস্য মনে করি, তাহলেই এই মহিমান্বিত প্রাণী প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকবে। বন্ধুরা, হাতি শুধু জঙ্গলের রাজা নয়, তারা ভালোবাসা আর সহমর্মিতার প্রতীক। কিন্তু মানুষের লোভে এদের অস্তিত্ব আজ হুমকির মুখে। তাই মনে রাখুন, যে হাতি পৃথিবীকে বাঁচায়, সেই হাতিকেই বাঁচানোই আমাদের দায়িত্ব।